হরে কৃষ্ণা। আজ আমি 6টা দোষের কথা বলবো। আপনাদের জানাবো যে এই 6টা দোষ আমাদের পারমার্থিক জীবনকে কতটা নষ্ট করে দিতে পারে। আগে শ্লোক দিয়ে বলি। উত্তাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গশ্চ লোল্লাঞ্চ ষড্বীর ভক্তির বিনশ্যতি। অত্যাহারও প্রথম হচ্ছে অত্যাহার মানে প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ। অনেক মন্দিরে আমি দেখেছি ভক্তরা পাতায় প্রসাদ নিয়ে পরপর প্রসাদ নিয়েই যাচ্ছে, কিন্তু কতটা গ্রহণ করতে পারবে তারা বুঝতে পারে না, তারপরে সেটা নষ্ট করে দেয়। এটা করবেন না। প্রসাদকে সবসময় শ্রদ্ধা করতে শিখুন। প্রয়াসাস্ত্র মানে হলো পার্থিব সম্পদ লাভের অত্যাধিক প্রচেষ্টা। এতেও কোনো আনন্দ নেই, কোনো তৃপ্তি নেই। প্রজল্প কৃষ্ণবিহীন অনাবশ্যক কথা বলা। এতে সবসময় আপনারা যদি মনে রাখেন বা আমরা সবাই যদি মনে রাখতে পারি যে আমরা যখন দলবদ্ধ হয়ে কোনো গল্পে মেতে থাকবো তখন সেটা শুধু কৃষ্ণকে নিয়েই গল্প হবে, আর যখন একা থাকবো তখন কৃষ্ণের সঙ্গে কথা বলবো। নিয়ম আগ্রহ পারমার্থিক জীবনের প্রতি প্রচেষ্টা না করে, পারমার্থিক জীবনে এগিয়ে যাবার জন্য প্রচেষ্টা না করে শাস্ত্রের কিছু রীতিনীতিকে বেছে নিয়ে নিজের খেয়াল খুশি মতো তাকে চালনা করা, এতেও কোনো আনন্দ নেই, এটাও করবেন না। জনসংগস্য কথাটা হলো যে কৃষ্ণ ভাবনা বিমুখ মানুষের সঙ্গে কথা বলা। কিছু মানুষ আছে যারা সবসময় শুধু অন্যকে নিয়ে সমালোচনা করে, এটাও কখনো করবেন না। এটা করলে আমাদের পারমার্থিক জীবনে কখনোই লাভ কিছু হয় না। লোল্লঞ্চ হলো পার্থিব বিষয় লাভ করার উদ্দেশ্যে ব্যাকুল হওয়া, মানে পার্থিব সম্পদ লাভ করার বাসনায় ব্যাকুল হওয়া। তো তার পেছনে ছুটে না গিয়ে আমরা যদি সব কিছুই অল্প অল্প পরিমাণ গ্রহণ করি, অল্পতে সুখ, অল্পের মধ্যে শান্তি তৃপ্তি পাওয়ার চেষ্টা করি, তাহলে দেখবেন আমাদের পারমার্থিক জীবন অনেক সুন্দর হবে, এগিয়ে যাবে। তো এই 6টা দোষ যেটা বললাম, সেই 6টা দোষের মধ্যে আবদ্ধ থাকলে আমাদের কৃষ্ণ ভাবনা, এই চিন্তা, কৃষ্ণের জন্য সেবা করা, এই পারমার্থিক জীবন আমাদের সব সময় একদম বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। তো দয়া করে আপনাদের কাছে আমার প্রার্থনা, ভগবানের কৃপা নিয়ে, গুরু মহারাজদের আশীর্বাদ নিয়ে সব সময় এই 6টা দোষ থেকে অনেক দূরে থাকার চেষ্টা করুন। সব সময় মাথায় এগুলোও রাখবেন, আমাদের 6 গুণ, 6 সৎসঙ্গ সব কিছু যেমন আমাদের গ্রহণ করতে হয়, তেমনি 6টা দোষ যদি আমরা মনে রাখি তবেই আমরা তার থেকে সরে এসে আমরা 6 গুণের প্রতি যেতে পারবো। এই যে গত আমি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে 6টা বেগ দমন করা, এই 6টা বেগ দমন আমি তখনই করতে পারবো এই থেকে যদি দূরে আসতে পারি। ব্যাস, তাহলে আমরা অনেক পারমার্থিক জীবনে লাভ করতে পারবো। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণা।